قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, তোমরা আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে শিরক করবা না, রবের সাথে শিরিক করবা না। শিরিক করা হারাম করেছেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বোঝা যায় অভিভাবক হিসাবে একজন বাবা তার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশটা দিবে সেটা হলো, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দেখেন, শিরিকের মাধ্যমে নফসের উপরও জুলুম করা হয়। আপনি শিরিক করলেন মানে আপনার পরকাল বরবাদ। তো পরকালে কে জ্বলবে? শিরিকে না আপনি? হ্যাঁ, যে শিরিক করছে সে জ্বলবে। তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপরেই জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে এটাই আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করেছো। তাহলে জুলুম নফসের উপর হয় কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত, এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হয় আর ছোট শিরিক যুক্ত ইবাদত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে হেফাজত করেন। গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, দুইটা শর্ত রবের সাথে সাক্ষাৎ করার, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য ইবাদতে কাউকে অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। এজন্য দেখেন, আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাওয়া। ওই আজকের শেষ হাদিসের আলোচনা তো এই বিষয় হয়েছে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে। কয়টা? তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর। একটা হলো দেহ,
আরেকটা হলো রূহ, আরেকটা হলো ফলাফল। আমল এটা হলো দেহ, এই আমল নামক দেহের রূহ হলো ইখলাস, আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া। এই জন্য ইমাম বুখারী শেষ হাদিস আনছেন আমল ওজনের পাল্লায় মাপা হবে। তো কেন এই জন্য আনছেন? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে দুইটা বলছে, আমল নামক দেহের কথা বলছে, আর এই দেহের রূহ সেটা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। তো বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, বুখারী শেষ হাদিসের মধ্যে আনছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই যে তিনটা অংশ। তো আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক কাজ করে, আর এবাদতে যেন সে শিরিক না করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে এবাদতে শিরিক দ্বারা এটাও উদ্দেশ্য, লোক দেখানো এবাদত। কেউ যেন লোক দেখানো এবাদত না করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য এবাদত করার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের। ক্বালু ওয়া শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটা হলো ছোট শিরিক। লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, এটাকে গোপন শিরিকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কি জিনিস। فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজকে সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। মানুষ নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। নবীজি বলেন যাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার নামাজের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? নবীজি জবাব দিলেন তিলকা আজিলু বুশরাল মুমিন। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর এই ইবাদতে যদি মানুষ প্রশংসা করে, এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে ভাই কি শিখলাম? শিরিক করা যাবে না। শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়। প্রকাশ্যে শিরিক করব না, গোপন শিরিক করব না, ছোট শিরিকও করব না, লৌকিকতা যুক্ত ইবাদত আমরা করব না। আল্লাহ আমাদের ইবাদতগুলা শিরিক মুক্ত, রিয়া মুক্ত করার তৌফিক দান করেন। কয়টা উপদেশ দিবে আল্লাহ? 10টা। 1 নাম্বার হলো আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না।